এখানে গাড়ি রাখার বন্দোবস্ত আছে, আর হোটেলে এখনো ঢুকিনি আমরা। গাড়ি রেখে আরামসে বাথরুম সেরে হাত পা ধুয়ে তারপরে হোটেলে খাওয়ার ব্যবস্থা আছে। হোটেলটা সামনে, অবশ্যই তোমাদেরকে দেখাবো কোন হোটেলে আমরা খেয়েছি। আর আশা করি অনেকেই জানেন, কারণ যেহেতু এখানে এই হোটেলটার খাওয়া দাওয়ার খুবই ভালো হয়, অনেকেই জানে। তো আজকে তোমাদেরকে শেয়ার করব হোটেলটার নাম সহ। হোটেলটার বিশেষত্ব এই যে এখানে এখনো লাকড়ি দিয়ে রান্না করা হয়, এই কারণে রান্নাটা আরো ভালো হয়। আজকে আমরা একদম বিয়ে বাড়ির মতো খাওয়া দাওয়া, এই কারণে আগে যখন এসেছিলাম তখন আমরা ভিতরে খেয়েছিলাম, একদমই মানে শুধুমাত্র আমরা 4 জন মিলে, 4 জন না 5 জন ছিলাম, 6 জন ছিলাম। আর এখন খাওয়া দাওয়া করবো একদম বিয়ে বাড়ির মতো, মানে আমরা সামনে বসে খাবো। চলো। এই যে এমনি অনেকদিন হয়েছে আমরা বিয়েতে যাই না, তো আজকে খাওয়াটা আমার কাছে মনে হয় যে মনে হবে যে বিয়ে বা কোনো অনুষ্ঠানে গেছি। হোটেলে খেলেও এরকম একটা লাগবে, এই কারণে সবার সঙ্গে বসলাম। আর এটা কচুর শাক, বাহ, একটা পরে একটা। এটা কি পকোড়া? কচুর শাক আর পকোড়া এসেছে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ নাই। পকোড়াটা দারুণ হয়েছে, এটার মধ্যে মনে হয় পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা এইসব মনে হয়, কি কি জানি দিয়েছে জানি না। হ্যাঁ, বাঁধাকপি আর জানি কি, বাঁধাকপিও আছে, মানে প্রচন্ড টেস্টি হয়েছে। এখন খাচ্ছি কচু শাক দিয়ে। কচু শাক এমনি আমি ভয় পাই, মানে চুলকায়নি নাকি এর জন্য, তো আজকে তো কিছু কচু শাকটা খাচ্ছি, একটু চুলকায়নি, প্রচন্ড ভালো খেতে। এখন এসে হচ্ছে ডাল, মসুরির ডাল। এখন এসেছে নিরামিষ সবজি, মিক্স সবজি। হ্যাঁ দেন, হচ্ছে স্যালাড। এসেছে পাপড়, আমাকে দুটো দিয়েছে, ডাবল পনির। এই যে কালকে অঞ্জলি দেবো, তাই পনির দিয়ে খাবো আজকে। আর ওরা মাংস, বাবা ছেলে মাংস, আর আমি আর আমার মামুনি হলো পনির। খাওয়া মোটামুটি শেষ, আর আমরা চলে এসেছিলাম ফার্স্ট টাইমে। এখন অনেকটা ভিড় হয়ে গেছে। হ্যাঁ, চলো বাবু চলো। আমাদের খাওয়া দাওয়া শেষ, বাবা মেয়ে এখনো খাচ্ছে। আর আমরা আজকে ফার্স্ট টাইমে চলে এসেছিলাম, এখন অনেকটা ভিড় বেড়ে গেছে। জয় গোবিন্দ হোটেল এন্ড গেস্ট হাউস, এটার মধ্যে খাওয়া দাওয়া করেছি আমরা। আর এটার মধ্যে রান্না বাড়া সম্পূর্ণ মাটির চুলায় হয়, এই কারণে রান্নাটা তো ভালো হয়েছে। তো যারা যারা মাতাবাড়িতে আসো তোমরা চাইলে অবশ্যই এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো, খাওয়া দাওয়া খুবই ভালো হয়। এসে একবার খেলে বুঝতে পারবে এদিক থেকে মাতাবাড়ির রাস্তাটা।